এই পার্টিটা হচ্ছে তালবোনার পার্টি, আঞ্চলিক পার্টি, ওর বাইরে ওর কোনো পরিচয় নাই। কথা বুঝেছেন কি বলছি? যা করবে এই জায়গা বসে করবে, লাফালাফি দাপাদাপি ছিঁড়া ছিঁড়ি এই জায়গা বসে। পঞ্চায়েতের সব কাটিয়ে নিয়ে যাব, ছিঁড়িয়ে ফেলবো, এই জায়গা বসে ছিঁড়তে পারো? একটু উত্তরপ্রদেশে যে ছিঁড়ে আসো তো, কেমন পারো? কায়দা আছে। যা ছেঁড়া ছিঁড়ি করবা এই জায়গা বসে করবা। এর কয় আঞ্চলিক দল। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে। এই আঞ্চলিক দলের কি লাফালাফি রে বাবা, ওরে বাবা রে বাবা। মোদিজির মাজায় দড়ি বাঁধবে, তুই মুই করে আলাপ করবে, ব দিয়ে স দিয়ে গালাগালি দেবে, তালবর শয়াকার লয়াকার বয়াকারে বা কয় নাই। আমি এসব বলতে পারবো না, আমার না অত বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মারি। একজন পথ দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে তোর নাম কি? কয় আমার নাম হারাদন কুন্ডু। কয় ছিঁড়ে খাবো তোর মুন্ডু। ও ভাবতেছে আমার মুন্ডু ছিঁড়ে খাবে খালি খালি, এবার তোরটাও ছিঁড়ে খাবো, শালা তোর নামও জিজ্ঞেস করবো। কয় তোর নাম কি? কয় আমার নাম নিবারণ পাল। কয় ছিঁড়ে খাবো তোর অলনা, যা। বুঝতে পারছেন? এই জন্য আমি বলতে পারবো না যে উনি কি কি কইছে, অলো না। এইবার কথা যেটা, কথাটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। এই রাজ্যে আমরা বসবাস করি। আমাদের একটা গর্ব ছিল। কি গর্ব? আমাদের গর্বটা হচ্ছে একটা মাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং বাঙালি, সে আমার রাজ্যে। এটা একটা গর্ব ছিল না? কথা কয়েন। কিন্তু আমরা অত্যাচারী সিপিএমকে তাড়াবার জন্য ভোট দিয়েছিলাম বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আইছিল, ঠিক তো নাকি? কিন্তু সেদিন কি আপনারা ভেবেছিলেন যে এই মমতা সেই মমতা আর এই মমতা এই রকম হবে? ভাবছেন? যদি কোন কি রকম হইছে? সেই দিন যে বুবা মেয়েটাকে নিয়ে রাইটার্সে গেছিল, মনে আছে? রাইটার্সে পুলিশ, সিপিএম এর পুলিশ কাপড় ধরে টানতে টানতে চুলির মুঠি ধরে টেনে বের করেছিল মমতা ব্যানার্জিকে, মনে আছে? একটা বুবা মেয়ে ধর্ষণ হয়েছিল, ফেলানি বসাক, মনে আছে? ফুলিয়ার ফেলানি বসাক। সেই মমতা সন্দেশখালি হিন্দু ঘরের নারীদের বেছে বেছে নিয়ে পিঠে বানাবার নাম করে রাতের পর রাত ধর্ষণ করেছে তার শাহজাহান বাহিনী। তিনি একদিন সেখানে যেতে পারলেন না। তার সেই মমতা আর এই মমতা এক কথা কও। তাহলে ভোট দেবো কেন? ভোট দেব কেন? তুমি সেই মমতা আর এই মমতা তো এক না। যে মমতাকে আমরা ভোট দিতাম সে মমতা আর এই মমতা এক না। ঠিক বলছি তো নাকি? আমি পয়েন্ট ছাড়া কথা বলি না, আমি কবি মানুষ। তুমি যদি সেই রকম থাকতে আমরা সবাই তোমার দলেই থাকতাম নাকি? আমরা কি অন্য জায়গায় যেতাম? যে মমতা সেদিন সবার কথা বলতো, যে মমতা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সবার কথা বলতো, সেই মমতা এখন কয় মুসলমানরা আমার দুধেল গাই। না দেখায় পারতেছি।
এ তোমার করার দরকারটা কি? আসার পরপরই ইমাম ভাতা দেওয়ার দরকার কি? যদি ইমাম ভাতা দিতে হয় তাহলে পুরোহিত ভাতা দেবা না? তার মানে তুমি প্রথম চোটে হিন্দু আর মুসলমান ভাগ করলে কি না? লকডাউনে যে 82 কোটি মানুষের খাবার দিয়েছে মোদিজি, হিন্দু মুসলমান ভাগ করেছে? বলো। ডবল ডবল যে টিকা দিয়েছে ভ্যাকসিন, তার মধ্যে হিন্দু মুসলমান কি বিভেদ করেছে? এবং তৃণমূল করা মেয়ারাই আগে পাইছে। তৃণমূলের নেতারা আবার টোকন দিচ্ছে, ঠিক কিনা? আরে আমি তো একজন এমএলএ, আমি তো জানি কি কি হয়েছে। আমার কাছে এসে নালিশ করে আমাদের তো টোকন দেয় না। আমি টোকন লাগবে না, খোকন চুপ করে বসে থাকো। মাইকিং করবে, মাইকিং। কে কে তোমরা ভ্যাকসিন এখনো নেও নাই? এই কয়দিনের মধ্যে ভ্যাকসিন নিতে হবে। মমতা ব্যানার্জির বাবার টাকা দিয়ে ভ্যাকসিন কেনা না, এই ভ্যাকসিন মোদিজি দিচ্ছে।